আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাইজা তাসনিম আর আজকে কম্পিউটার নেটওয়ার্কের টপিক হলো congestion. Congestion happen when there are too many packets trying to use a network that cannot handle them all. অর্থাৎ যখন অনেকগুলো প্যাকেট একটা নেটওয়ার্ক ব্যবহার করার ট্রাই করে কিন্তু সেই নেটওয়ার্ক সবগুলো প্যাকেট হ্যান্ডেল করতে পারে না, তখন কনজেশন বা যানজট বা কোলিশন ক্রিয়েট হয়। কনজেশন কন্ট্রোল একটা মেকানিজম অর টেকনিক যেটা এই কনজেশনটাকে কন্ট্রোল করে এবং লোডটাকে ক্যাপাসিটি থেকে কম রাখে। তারপর আসছে হচ্ছে প্যাকেট নেটওয়ার্কে কিভাবে পাঠানো হয়। ফার্স্টে প্যাকেটকে আমরা ইনপুট কিউএ এর একদম লাস্টে রাখি আর চেক করার জন্য সে ওয়েট করে। রাউটারের প্রসেস মডিউল প্যাকেটটাকে রিমুভ করে ইনপুট কিউএ থেকে যখন সেই প্যাকেটটা ইনপুট কিউএ এর ফ্রন্টে চলে আসে এবং সে রাউটিং টেবিল আর ডেস্টিনেশন অ্যাড্রেসের মাধ্যমে সেই প্যাকেটের একটা রাউট খুঁজে বের করে। তারপর প্যাকেটটাকে তার অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট কিউএতে রাখা হয় এবং ওয়েট করে তার নেক্সট টার্ন আসার জন্য। এরপরে আসি আমরা কনজেশন কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। কনজেশন কন্ট্রোল করার জন্য আমরা বেসিক্যালি থ্রেশহোল্ড ইউজ করে থাকি। এখন থ্রেশহোল্ড আমাদের ইউজ করা হয় যেন আমাদের যখন টাইম আউট বা 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হবে তখন যেন ডাটাটা বেশি লস না হয়। এখন আমাদের এখানে আমরা থ্রেশহোল্ড কিভাবে ধরে থাকি সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। টাইম আউট যখন হয় তখন আমাদের এই যে আমরা যখন ডাটাটা পাস করতেছি বা ডাটাটা যাচ্ছে, যাওয়ার পরে যদি হঠাৎ করে টাইম আউট হয় তাহলে আমাদের যত ডাটা আমরা সেন্ড করেছি সবগুলো লস হয়ে যাবে এবং একদম ফার্স্ট থেকে অর্থাৎ 0 থেকে আমাদের স্টার্ট করতে হবে। এই জন্যই আমাদের থ্রেশহোল্ড ধরা হয় যেন আমরা অনেক বেশি পরিমাণে ডাটা সেন্ড না করে ফেলি। যেন অনেক বেশি ডাটা সেন্ড করলাম তারপর টাইম আউট হলো তাহলে তো আমাদের অনেক বেশি ডাটা আমাদের লস হয়ে যাবে। এই জন্য আমরা স্লো স্টার্ট করে থাকি বা একটু কম কম করে ডাটা পাঠাই, কারণ টাইম আউট হলো আমাদের ডাটা লস হলো, বেশি ডাটা লস না হয়। সেমভাবে 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রেও আমাদের একটা থ্রেশহোল্ড ধরা হয় যেন ডাটা লস হলো সেটা কম কম করেই লস হয়। এখন এটার জন্য আমাদের যদি একটা জিনিস জানতে হবে থ্রেশহোল্ডটা বের করার জন্য, ফার্স্ট হচ্ছে সেটা কনজেকশন উইন্ডো থেকে কনজেকশন উইন্ডোকে 2 ভাগে ভাগ করতে হবে। এখন আমাদের ওয়াই অক্ষ বরাবর থাকে ট্রান্সমিশন রাউন্ড অর্থাৎ আরটিটি আর আমি ভুল বলেছি, এক্স অক্ষ বরাবর থেকে ট্রান্সমিশন রাউন্ড অর্থাৎ আরটিটি আর ওয়াই অক্ষ বরাবর থেকে কনজেশন উইন্ডো। কনজেশন উইন্ডো হচ্ছে আমাদের যে নেটওয়ার্কে আমরা বাইটগুলো সেন্ড করি সেই বাইটগুলো। আমরা যখন থ্রেশহোল্ডটাকে বের করব, প্রথম থ্রেশহোল্ডটা আমাদের যখন বের হবে তখন সেটা আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি, কিন্তু সেকেন্ড যখন থ্রেশহোল্ড আমরা বের করব তখন সেটা হবে আমাদের যে ডেটাটা আমরা সেন্ড করছি করার পর যেই মোমেন্টে গিয়ে সেটা টাইম আউট বা 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হবে, সেই মোমেন্টের যে আমাদের কনজেশন উইন্ডোর পয়েন্ট হবে সেটাকে আমরা ভাগ করব 2 দিয়ে ভাগ করলে যে পয়েন্টটা পাবো সেটা হবে আমাদের সেকেন্ড থ্রেশহোল্ড। টাইম আউটের ক্ষেত্রেও সেম, যেমনটা আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 20 থেকে টাইম আউট হয়েছে, যে আমাদের নেক্সট থ্রেশহোল্ড হয়েছে 10-এ। 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টে আমাদের 20-তে হয়েছে, সেম 10-এ হয়েছে আমাদের নেক্সট থ্রেশহোল্ড। আর ফার্স্ট থ্রেশহোল্ডটা কিভাবে এসেছে সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি এখনই। এখানে আমাদের আরেকটা ব্যাপার দেখতে হবে, সেটা হচ্ছে যদি টাইম আউট হয় তাহলে আমাদের স্লো স্টার্ট করতে হবে, অর্থাৎ এই যে আমাদের যে পয়েন্টটা এটাকে আমরা স্লো স্টার্ট বলে থাকি, স্লো স্টার্ট হচ্ছে। আর এখানে যখন আমাদের 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হবে তখন সেটাকে যে আমরা স্টার্ট করব সেটা হবে কনজেকশন অ্যাভয়েডেন্স। এটাকে আমরা স্লো স্টার্টও বলতে পারি, বাট এখানে আমরা এটাকে বেসিক্যালি কনজেকশন অ্যাভয়েডেন্স হিসেবেই বলে থাকবো। যখন আমাদের 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হওয়ার পর যখন আমরা থ্রেশহোল্ডে যাব, থ্রেশহোল্ড থেকে ধীরে ধীরে আমরা যখন আগাবো এই পয়েন্টটার নাম হচ্ছে কনজেকশন অ্যাভয়েডেন্স। আর যখন টাইম আউট হওয়ার পর যখন আমরা ধীরে ধীরে আগাবো এবং এই পয়েন্টটার নাম হবে স্লো স্টার্ট। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা ফার্স্ট থ্রেশহোল্ডটা কিভাবে ইউজ করে থাকি বা কিভাবে বের করে থাকি। তো ফার্স্টে ওটা বোঝার জন্য আমাদের ফার্স্টে এটা বুঝতে হবে যে আমাদের গ্রাফটা কিভাবে কাজ করছে। এটা আমাদের এক্স অক্ষ, যদি আমি এখানে আরটিটি ধরে থাকি, আর এই ওয়াই অক্ষকে যদি আমি কনজেশন উইন্ডো ধরি, এখন আমাদের 0 পয়েন্ট থেকে আমাদের এখানে দেখতে হবে যে আমরা যে পয়েন্টগুলো নেব সেগুলো ডবল হবে বা একটু বেশি করে আমরা ফার্স্টে পয়েন্টগুলো নেব, অর্থাৎ 2, 4, 8, 16, 32। এখন
আমি যদি 32 পয়েন্টে একটা থ্রেশহোল্ড ধরি, এটা আমরা আমাদের ইচ্ছা মতো থ্রেশহোল্ড ধরতে পারি। অর্থাৎ আমি চাইলে 32 ধরতে পারি, 16 ধরতে পারি, 8 ধরতে পারি, প্লাস থ্রেশহোল্ড আমরা ইচ্ছা মতো ধরতে পারি। বাট যখন আমরা একটা থ্রেশহোল্ড ধরবো, তারপরে যে পয়েন্টগুলো হবে সেগুলো আমরা একটু কমায় যেন আমাদের যদি টাইম আউট বা 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হয়, তাহলে যেন আমাদের ডেটা লস কম হয়। এভাবে করে করে আমরা 40 পর্যন্ত গেলাম। নিচে নিচে এক্স অক্ষটা ম্যাটার করে না, এক্স অক্ষ চাইলে বেশি করে ধরতে পারেন, কম করে ধরতে পারেন, ইটস আপ টু ইউ। এখন আমি যদি গ্রাফটা আপনাদেরকে বোঝাই, ফার্স্টে টাইম আউটের ক্ষেত্রে আমাদের ফার্স্টে ডাটাটা নর্মালভাবে বা ফাস্টভাবে ট্রান্সমিট হচ্ছে, হওয়ার পরে আমাদের যখন থ্রেশহোল্ড পয়েন্টে চলে আসবে, তখন এটা এভাবে একদম ফাস্টভাবে বা একদম র্যাপিডলি গ্রোথ হবে না, তখন এটা স্লো স্টার্ট নেবে। টাইম আউটের ক্ষেত্রে এটা স্লো স্টার্ট নেবে, এটা ধীরে 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 একটু একটু করে আগাবে। তারপরে যদি আমরা ধরি যে এটা আগাতে 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 কাইন্ড অফ 40 পজিশনে গেল, আর গিয়ে তারপরে একটা টাইম আউট হইলো। টাইম আউট হলে আমরা যেহেতু দেখেছি ফার্স্টে একদম জিরোতে এটা পৌঁছে যাবে। তো 40 পজিশনে যেহেতু একটা টাইম আউট হয়েছে, সো অটোমেটিক্যালি আমাদের সেকেন্ড যে থ্রেশহোল্ড সেটা হয়ে যাবে 20-তে। যদি এখানে 16 হয় তো ধরলাম এটা হচ্ছে আমাদের 20 পজিশন। সো যেহেতু থ্রেশহোল্ড বা যেহেতু টাইম আউট ফার্স্ট থ্রেশহোল্ড 32-তে, এখানে আমাদের 32-তে একটা স্লো স্টার্ট হয়েছে, যাওয়ার পরে আমাদের 40-তে একটা টাইম আউট হয়েছে, সো আমাদের নেক্সট থ্রেশহোল্ড হবে 20-তে। এখন আমরা আবার একদম ফার্স্টের মতো যেহেতু টাইম আউট হয়ে গিয়েছে, টাইম আউট মানে কি একদম প্রথম থেকে আমাদের আবার ডাটা সেন্ড করতে হবে। সো এই আর আমাদের যে সামনে যত ডাটা আমরা সেন্ড করেছি সব কিছু লস হয়ে গেছে। এবার আমরা ধীরে ধীরে আবার যাব, যাওয়ার পরে আমরা এবার যে থ্রেশহোল্ড পেয়েছি, এবার কততে পেয়েছি? আমরা পেয়েছি 20-তে। অর্থাৎ আমাদের ফার্স্ট থ্রেশহোল্ড ছিল 32-তে, আমরা দেখলাম 32-তে যাওয়ার পরে যখন আমরা আরও সামনে গেলাম, স্লো স্টার্ট তখন টাইম আউট হলো, যার কারণে আমাদের থ্রেশহোল্ড এবার 20 চলে এসেছে। এবার 20 পর্যন্ত আমরা একটা ডেটা নিলাম, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ডেটা সেন্ড করি সেভাবে সেন্ড করবো। করার পর আমরা এখান থেকে একটা 20 থ্রেশহোল্ড একটা স্লো স্টার্ট হবো, ধীরে 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 একটা স্টার্ট হবে। সো এই যে স্টার্টিং পয়েন্ট আর এই যে স্টার্টিং পয়েন্ট বা এই যে পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আমরা বেসিক্যালি বলে থাকি স্লো স্টার্ট। এটা এখানে বলা হয়েছে। এবার আমরা যে 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে 32-তে আমার ফার্স্ট থ্রেশহোল্ড আমি ধরলাম। সো এবার হচ্ছে আমাদের যেহেতু এটা 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট, তো আমাদের একদম ফার্স্টের মতোই হবে। অর্থাৎ যেহেতু এখনো আমাদের কোনো 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট নাকি টাইম আউট কিছু আমরা জানি না, কিছু আমরা বুঝতে পারছি না, সো আমরা ফার্স্টে তো নর্মালভাবে যেভাবে আমরা ডাটা সেন্ড করবো রিসেন্ড করবো। করার পরে আমরা আমাদের থ্রেশহোল্ড পয়েন্টে যাব, যাওয়ার পরে এখান থেকে একটা স্লো স্টার্ট করব, যেটা আমাদের নিয়মে রয়েছে। স্লো স্টার্ট করার পরে যদি এটা আবার সেম 40-তে গিয়ে একটা ড্রপ করে, অর্থাৎ 40-তে গিয়ে যদি 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হয়, তাহলে আমরা যেমন প্রথমে দেখেছিলাম টাইম আউট হলে একদম ডাইরেক্ট জিরোতে চলে যাবে, এটা একদম ডাইরেক্ট জিরোতে চলে যাবে। যদি 40-তে গিয়ে 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হয়, তাহলে এটা ড্রপ করে এটার নেক্সট থ্রেশহোল্ডে গিয়ে আটকে যাবে। তো নেক্সট থ্রেশহোল্ড কত আমরা জানি, 40 যেহেতু হয় তাহলে সি কনজেশন উইন্ডোকে আমাদের ভাগ করতে হবে 2 দিয়ে আমাদের নেক্সট থ্রেশহোল্ড পয়েন্ট বের করার জন্য। তো 40-কে আমি ভাগ করলে হবে 20, সো আমি যদি 20-কে ধরে থাকি নেক্সট থ্রেশহোল্ড পয়েন্ট, তাহলে এই 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের হওয়ার পরে সেই ডেটাটা লস হবে হচ্ছে আমাদের এই পর্যন্ত, অর্থাৎ এটা ড্রপ করে যাবে আমাদের 20 পজিশন। আমাদের কিন্তু এখানে এই যে ডেটাটুকু, এই ডেটাটুকু লস হচ্ছে না, বাট হ্যাঁ এতটুকু ডেটা লস হলেও আমাদের কিন্তু এতটুকু ডেটা লস হচ্ছে না, আমরা কিন্তু এতটুকু ডেটা পাচ্ছি। তারপরে না সরি ভুল বলছি, আমাদের এতটুকু ডেটা লস হচ্ছে না, আমরা এতটুকু ডেটা পাচ্ছি। থ্রেশহোল্ডের পরের ডেটা যে এতটুকু ডেটা, যে এই ডেটাটুকু আমাদের বেসিক্যালি লস হচ্ছে। যাই হোক, এবার 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের পরে সেকেন্ড থ্রেশহোল্ডে গেল, আর এখান থেকে দেন এটা শুরু হবে
কোলেশন অ্যাভারেজ, অর্থাৎ এই যে এবার ধীরে 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 যে বাড়বে এটাকে আমরা বলে থাকি কোলেশন অ্যাভারেজ, অর্থাৎ সি। এখানে ওটাই দেখিয়েছে, এখানে SSTH লেখা, বাট এটা অ্যাকচুয়ালি কোলেশন অ্যাভারেজ। আমরা এটাকে স্টার্ট বলতে পারি, বাট যেহেতু এখানে কনজেশন অ্যাভারেন্স লেখা, আমরা এটাকে কনজেশন অ্যাভারেন্স বলবো বা কোলেশন অ্যাভারেন্সও বলতে পারি। এরপরে এখানে একটা গ্রাফ আছে যেখানে আমাদের বেসিক্যালি কিভাবে আমরা 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট ইউজ করে থাকি সেটা দেখিয়েছে। এই যে এখানে গিয়ে এই পর্যন্ত একটা থ্রেশহোল্ড আমরা ধরেছি, তারপর এটা পয়েন্টে গিয়েছে, তারপর এখানে গিয়ে আবার এই পয়েন্ট এসেছে, অর্থাৎ এই পয়েন্টকে হাফ করলে হচ্ছে 38 or something, so I think 18 or something হবে। যাই হোক, এভাবে আমরা থ্রেশহোল্ড পয়েন্ট বের করে পেয়েছি। ওকে, তারপরে আমরা এখানে একটা ম্যাথ আপনাদেরকে দেখাতে পারি আমি, সেটা হচ্ছে থ্রুপুট। তো এখানে থ্রুপুট যদি আমাদের বের করতে বলে তাহলে আমাদের সূত্র হচ্ছে 0.75 W max ডিভাইডেড বাই RTT। আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি RTT ভ্যালু হচ্ছে এটা। যদি আপনাদের কোশ্চেনে RTT ভ্যালু দেওয়া থাকে তাহলে কোনো প্রবলেম নেই, সেটা আপনারা বসাতে পারেন। সো আমাদের কোশ্চেন দেওয়া থাকবে এরকম যে আমাদের যদি MSS 10 কিলোবাইট এন্ড RTT 100 ms হয় তাহলে আমাদের অ্যাকচুয়ালি থ্রুপুট বের করতে হবে। তো RTT তো দেওয়া আছে 100 ms, সো আমাদের এই যে সূত্র, এখানে RTT আমাদের 100 ms আছে, 0.75 এর সূত্র আছে। এখন W ম্যাক্সটা আমরা কিভাবে বের করবো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। W ম্যাক্স তো কোশ্চেনে দেওয়া নেই। তারা ভাবতে পারেন এটা হচ্ছে W ম্যাক্স এর ভ্যালু, বাট না, এটা W ম্যাক্স এর ভ্যালু না। তো W ম্যাক্স এর ভ্যালু বের করার জন্য আমাদের ফার্স্ট যে গ্রাফটা দেওয়া থাকবে, আমাদের এই গ্রাফ থেকে W ম্যাক্স এর ভ্যালুটা বের করতে হবে। আমরা একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই যে এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে কোনগুলো হাই পয়েন্ট। যেমন এখানে 10 এ হাই পয়েন্ট আছে, 12 এ হাই পয়েন্ট, আবার 10, আবার 8, আবার 8। এই যে এই সব হাই পয়েন্টগুলোকে আমরা ফার্স্টে যোগ করবো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি 10, 12, 10, 8, 8। এই হাই পয়েন্টগুলো যোগ করবো। এখানে মোট কয়টা হাই পয়েন্ট রয়েছে? 1, 2, 3, 4, 5। 5টা হাই পয়েন্ট রয়েছে, অর্থাৎ ট্রানজিশন পয়েন্ট রয়েছে। এই ট্রানজিশন পয়েন্ট যেহেতু 5টা আছে, 5 দিয়ে ভাগ করবো। এরপর আমরা আমাদের মেইন যে ভ্যালুটা আছে সেটা পেয়ে গেছি, এটাকে KVPS এ করে তারপর আমরা আমাদের মেইন অ্যান্সার পেয়ে যাচ্ছি। সো আজকে এই পর্যন্তই সবাই, থ্যাংক ইউ। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AIUB Solution.